গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ। এ নিয়ে এখনও আতঙ্কে রাজধানীবাসী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য সিসিটিভি ফুটেজ। ভূমিকম্পের ঝুঁকি কমাতে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত হয় ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় নামক এক সেমিনার। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, রাজধানীতে ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব নয়। প্রথম আইনের আওতায় কিন্তু আনতে হবে সেই বাড়িওয়ালা কি, এই জরিমানা হলো তার একটা পার্ট। আর আপনি যেটা বললেন, অবশ্যই আমরা আপনি দেখবেন, আপনি যদি আমাদের লিস্ট চান যে আমরা কতজনের উপর এই অ্যাকশনগুলো নিয়েছি। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সাময়িকভাবে সতর্ক না করে স্থায়ীভাবে এগুলো ভেঙে ফেলে প্রয়োজনে ভবন মালিকদের সরকারি লোনের ব্যবস্থা করা হবে। যে জায়গাগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি, এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে। অনেক সময় রেট্রোফিটিং এর কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে, তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার, সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে রাজুককে কাজ করতে হবে। এছাড়া বিগত দিনের মতো ভবিষ্যতেও দুর্যোগ মোকাবেলা করার আশা ব্যক্ত করেছেন তিনি। এই দেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারব। ভূমিকম্পে নিহতদের মাগফিরাত কামনা ও হতাহতের প্রতি সমবেদনা জানান উপদেষ্টারা। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।